জিভে জল চলে আসার মতো ভর্তা। আজকে কিন্তু আমি একদম সহজভাবে ধনিয়া পাতার ভর্তা তৈরি করব। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ঝটপট ভর্তা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ অর্ধেক করে ভেঙে দিয়েছি, যাতে ভাজার সময় চোখে মুখে তেল ছিটে না আসে। আর দিয়েছি আমি এখানে 4-5 কোয়া পরিমাণে রসুন, আর দিয়েছি আমি 2টা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কিন্তু চিকন চিকন করে একটু কেটে দিয়েছি। এখন অল্প পরিমাণে তেল আর লবণ দিয়ে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি একদম গ্রাম্যভাবে তৈরি করে দেখাবো ধনিয়া পাতার ভর্তা। আর এই ভর্তা হলে কিন্তু শীতের মধ্যে আর কিছুই লাগে না, এতটাই পরিমাণে মজার হয়। খিচুড়ি, চিতই পিঠা বা কি ভাতের সাথে খেতেও হয় কিন্তু এই ভর্তা দুর্দান্ত মজার। আমি জানি সকলেই ভর্তা তৈরি করতে পারেন, কিন্তু এক একজনের ভর্তা এক এক রকম হয়। আমি যেভাবে ভর্তা তৈরি করে থাকি, আর আমার এই ভর্তা কিন্তু যে খায় সেই কিন্তু প্রশংসা করে, এতটাই পরিমাণে মজার হয়। আমার যখনই কিছু খেতে ভালো লাগে না, আমি কিন্তু শীতের সময় এইভাবে একটু সহজ করে ভর্তাটা বানিয়ে নিই। আর এইভাবে ভর্তা তৈরি করে খেলে কিন্তু খেতেও বেশ মজার লাগে। আমি কিন্তু এই ভর্তাগুলো খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। জানি সবাই ভর্তা তৈরি করতে পারেন, কিন্তু এক একজনের ভর্তা এক এক রকম হয়ে থাকে। এই ভর্তা কিন্তু খিচুড়ি, পোলাও, ভাত, চিতই পিঠার সাথে খেতে হয় দারুণ মজার। আমি কিন্তু ধনিয়া পাতাগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর পাতাগুলোকে কিন্তু জল ঝরিয়ে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি, যাতে ভর্তা তৈরি করতে গেলে বাড়তে কোনো অসুবিধা না হয়। আমি কিন্তু পাতাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নেব। আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ধনিয়া পাতাগুলোকে কিন্তু এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে কড়াইতে পুড়ে না যায়। আর দেখতেই পারছেন ধনিয়া পাতা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, আর নামিয়ে ঠান্ডা করে আমি কিন্তু আজকে শিলপাটায় এই ভর্তাটা তৈরি করব। আপনারা যদি চান অবশ্যই ব্লেন্ডারে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আমার কাছে মানে ভর্তা মানে শিলপাটা, আর শিলপাটা ভর্তা তৈরি করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। ভর্তা দেখে কিন্তু জিভে অবশ্যই জল চলে এসেছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। আমি কিন্তু এই পাতাগুলোকে বেশ ভালো করে বেটে নিয়েছি, আর লবণটাও একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। গরম গরম ভাত, রুটি, খিচুড়ি বা চিতই পিঠার সাথে খেতে হয় দারুণ মজার।